কালকে কানাডা ভার্সেস মরক্কোর ম্যাচ দিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16 শুরু হয়ে গেছে। এই ম্যাচটাতে কিন্তু মরক্কো কিছুটা হলেও ধারে ভারে এগিয়ে ছিল, যদিও বিশ্বকাপের মঞ্চে কোনো টিম এগিয়ে পিছিয়ে থাকে না, সব ম্যাচই 50-50 হয়। বাট এই ম্যাচটায় কিন্তু টিম ওয়াইজ বা টিমের স্ট্রেংথ ওয়াইজ কিন্তু মরক্কো কানাডার থেকে কিন্তু এগিয়ে ছিল। বাট কানাডা কালকে যেভাবে খেলা শুরু করেছিল, মানে মনে হচ্ছিল তারা মরক্কোকে হারিয়ে দেবে। তারা ফার্স্ট হাফে যেভাবে প্রেস করছিল, মরক্কোর পেনিট্রেটিভ জোনে গিয়ে অ্যাটাক করছিল, প্রচুর চান্স ক্রিয়েট করছিল, বাট তারা ঠিকঠাক মতো ফিনিশ করতে পারেনি। আর মরক্কোর গোলকিপার সেও কিন্তু কিছু ভালো সেভ দিয়েছে, সেই জন্য কিন্তু কানাডা ফার্স্ট হাফে লিড পায়নি। বাট সেকেন্ড হাফে গিয়ে কিন্তু মরক্কো নিজেদের ছন্দে ফেরে একটা সেট পিস পায়, সেখান থেকে কিন্তু মরক্কো 1-0 করে দেয়। তারপর কানাডা প্রচুর অ্যাটাক করছিল, সেই সুযোগ নিয়েই কিন্তু কাউন্টারের আগে মরক্কো তাদের সেকেন্ড গোলটা করে। আর লাস্ট মুহূর্তে একদম কানাডা হাইলাইন ছিল, সেই সুবাদে কিন্তু কানাডারই একটা মিসপাস থেকে মরক্কো 3-0 করে দেয়। মরক্কোর ঔনাহি দুটো গোল করে আর রাহিমি একটা গোল করে। তো এই জয়ের সুবাদে কিন্তু মরক্কো নেক্সট রাউন্ডে চলে গেল, কোয়ার্টার ফাইনালে চলে গেল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। কালকে মরক্কোর ইসমাইল সাইবারিসের চোটের জন্য মাঠ থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, প্রথম থেকে খেলতে না পারলেও সেকেন্ড হাফে গিয়ে কিন্তু মরক্কো নিজেদের খেলায় ফেরে এবং 3-0 গোলে কানাডাকে হারিয়ে দেয়। এবার দেখা যাক মরক্কো কোয়ার্টার ফাইনালে গিয়ে কিরকম পারফরমেন্স করে, কারণ তাদের সামনে ফ্রান্স রয়েছে। আর কালকে ফ্রান্সেরও খেলা ছিল, সেই খেলাটা নিয়ে কিন্তু পরের ভিডিওতে আসছি।